গুম হওয়া ব্যক্তিদের বর্তমান অবস্থা জনসম্মুখে তুলে ধরার দাবি জানিয়েছে মায়ের ডাক নামের সংগঠনটি। গুমের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছে তারা। সংগঠনটির সমন্বয়ক সঞ্জিদা ইসলাম বলেন, গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড স্বীকার করেছে বাংলাদেশ। কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সকাল। শরতের ঝকঝকে রোদ ম্লান আর ফিকে হয়ে আসে স্বজনহারাদের কান্নায়। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নিখোঁজদের ফিরে পেতে সেখানে মানববন্ধন করে মায়ের ডাক নামের একটি সংগঠন। মানববন্ধনে অংশ নেন গুম হওয়ার পর বেঁচে ফিরে আসা ব্যক্তিরা। অতীত মনে করে আটকে ওঠেন তারা। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। চেয়ারে বেঁধে দুই কানে আপনার ক্লিপ লাগিয়ে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। আমার 2 দিনের এক্সপিরিয়েন্স, আমি 6 মাস এখনো পর্যন্ত সাফার করছি ছোট একটা জায়গায়। তাছাড়া ওখানে যে মাসের পর মাস বছর পর বছর মানুষকে ওখানে এই অবস্থায় রাখা, সেটা তো অনেক বেশি নির্যাতন। নিখোঁজদের ফিরে পাওয়ার আকুতি আর গুমের সাথে জড়িতদের বিচার দাবি করেন সবাই। বলেন, আয়না ঘরের মতো আর কোনো দুঃস্বপ্ন বাংলাদেশে না থাকুক। লেফটেন্যান্ট ফেরদৌসের নেতৃত্বে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। আমি আমার বাবাকে অক্ষত অবস্থায় ফেরত চাচ্ছি। আমাদের ভাইকে অক্ষত অবস্থায় আমাদের কাছে ফেরত দিক। যারা এই কর্মের সাথে অপকর্মের সাথে জড়িত তাদের সকলের আমি শাস্তি চাই। আন্তর্জাতিক গুম বিরোধী কনভেনশনে স্বাক্ষর করায় এখন সরকার গুমের শিকার ব্যক্তিদের তথ্য প্রকাশ করুক দাবি মায়ের ডাকের। বাংলাদেশের যত ল এনফোর্সমেন্ট এজেন্সি আর যত ডিপার্টমেন্টস যারা ইনভলভ, তথ্যগুলা পরিবারের কাছে ফেরত দেওয়া যে গুম হয়ে যাওয়া মানুষগুলো এখন কোথায়, অ্যাকাউন্টেবিলিটির সাথে, এবং তাদের কি হয়েছে। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।